এই প্রখর গরমে আজকে শেয়ার করব মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। তবে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানানো যেতে পারে। আজকে আমি পার্শে মাছ দিয়ে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে নিয়েছি 4 পিস পার্শে মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ছড়িয়ে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে এভাবে মেখে নেব আর 5 মিনিট মতো রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, 15 থেকে 16টা গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 4টে এলাচ। এবার মশলাটাকে শুকনো খোলায় 1 মিনিট ভেজে নিলাম। এবার প্লেটে ঢেলে মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হতে হতে এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা গরম হয়ে যাবার পর এবার তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে হতে এবার যে গোটা মশলাগুলোকে ভেজে রেখেছিলাম, এবার একটু মশলাগুলোকে ক্রাশ করে নেব। খুব বেশি কিন্তু মশলাটাকে গুঁড়ো করছি না। ঠিক এইভাবে মশলাগুলোকে আধ ভাঙা করে নিলাম। মশলাটা তৈরি হয়ে যাবার পর এবার মাছগুলোকে একটু উল্টে দেব। তবে মাছগুলোকে কিন্তু এখানে খুব বেশি ভাজবো না, একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর 2টো চিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর এর মধ্যে আমি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটাকে একটু সরু লম্বা করে কেটে নিয়েছি। আজকে বেগুন দিয়েই পাতলা ঝোলটা বানাবো। বেগুনের মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার বেগুনটা ভাজা হতে হতে এবার আরও একটা কিন্তু মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার টক দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু বেগুনটাকেও লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর যেহেতু পাতলা ঝোল বানাবো তাই এখানে পেঁয়াজ কুচিরই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা বাটাটাকেও একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট সময় ধরে আদা বাটাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো 1 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনটা দেবার পর এবার এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে 2 চা চামচ মতো ভেজে রাখা মশলাটা দেবো। এবারে সব কিছু একসাথে ঝোলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে নুনটা যেহেতু একটু কম হয়েছে তাই দিয়ে দেবো স্বাদ মতো আরও হাফ চা চামচ মতো নুন। নুন দেবার পর এবার একবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে মাছ আর বেগুনটাকে ঝোলের সাথে ফুটতে দেবো।
প্রায় মিনিট ৩ ঢাকা দিয়ে মাছ আর বেগুনটাকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। আর গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল।